به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة ما يطع الله ورسوله فقد رشد وما يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم. আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আলিশান দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরবারে পাকে হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারের এই মহান দরবারে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। বিশ্ব নিশান শাহ সৈয়দ জিয়াউল হক মাজমুর কিবলা কাবার কদমে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই উপস্থিতি আমরা একটি বিশেষ উপস্থিতি। আমরা আজকে এই মাহফিলে বসেছি একটি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটি হচ্ছে আমাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করা, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অনুকূলে জীবন অর্জন করা, সিরাতুল মুস্তাকিমের উপরে নিজেকে পরিচালিত রাখার জন্য আল্লাহর আউলিয়া কিরামগণের ফুয়ুজাতের বারাকাতকে সম্বল করে সামনে এগিয়ে যাওয়া। যেই আকাঙ্ক্ষার মধ্যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি আছে কিন্তু দুনিয়া নেই, দুনিয়াবি চাওয়া পাওয়া, ধন সম্পদের আকাঙ্ক্ষা, মান সম্মানের আকাঙ্ক্ষা, সন্তান সন্ততির আকাঙ্ক্ষা, সরদারির আকাঙ্ক্ষা, এই সমস্ত আকাঙ্ক্ষা বিবর্জিত একটি অন্তর নিয়ে আমরা বসেছি। একান্ত আল্লাহ রাসূলের সন্তুষ্টি, আল্লাহর মহান আউলিয়া কিরামের আদর্শে নিজেদেরকে উজ্জীবিত করা, আল্লাহর মহান আউলিয়া কিরামগণের তরিকার খেদমতে নিজেদেরকে নিবেদিত করা, এই রুহানি একটি আকাঙ্ক্ষা নিয়ে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মঞ্জিলে মকসুদে কবুল করুন। তরিকায় দাখিল হওয়া, শরীক তরিকায় শামিল হওয়ার অর্থই হচ্ছে খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহ রাসূলের সন্তুষ্টির অনুকূলে নিজের জীবনকে পরিচালিত করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করা। আল্লাহর মহান আউলিয়া কিরামগণের ফুয়ুজাতের বারাকাত অর্জনের যে সুযোগগুলো রয়েছে সেই সুযোগগুলোকে গ্রহণ করে নিজেদের অন্তরের ইস্তেকামাত নিয়ে এই পৃথিবীতে নিজেকে পরিচালিত করার জন্য প্রস্তুত করা। ফলশ্রুতিতে আমাদের দুনিয়া আলোকিত হয়, সৌন্দর্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ, এবং আখিরাতে মুক্তির পথ সুগম হবে ইনশাআল্লাহ। এই আরজু নিয়ে, এই আশা নিয়ে আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ফরিয়াদকে কবুল করুন। আমরা সকলে মিলে খালেস নিয়তে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা তওবা করব ইনশাআল্লাহ। নিজেদেরকে প্যারা নবীর কদমে সুপর্দ করব ইনশাআল্লাহ। নিজেদেরকে গাউসুল আজম মাইজ ভান্ডারী বিশ্ব ওলি শান শাহ সৈয়দ জিয়াউল হক মাজমুর কিবলা কাবার কদমে সুপর্দ করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়া শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল মাআসি কুল্লিহা আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি হুজুর গাউসুল আজম মঈজ ভান্ডারী তরিকার উপর হুজুর গাউসুল আজম মঈজ ভান্ডারী সিলসিলার সমস্ত মাশায়েখে কেরামের মধ্যস্থতায় প্রিয় নবী, নূর নবী, আখির নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতে বায়াত কবুল করছি, নিজেকে সুপর্দ করছি এবং ওয়াদা করছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির অনুকূলে নিজের জিন্দেগিকে পরিচালিত করব। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির বিপরীত জিন্দেগিকে বর্জন করব। হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হক সর্বোত্তম ভাবে আদায়ের চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবো। কুরআনুল কারীম তেলাওয়াত এবং দরুদ শরীফকে ওয়াজিফা হিসেবে কবুল করব। ইয়া আল্লাহ, আমার তওবার উপরে, আমার ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুন। বিশ্ব ওলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মঈজ ভান্ডারী কিবলা কাবার কদমে গোলাম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমরা আপনার গুনাহগার বান্দারা হুজুর গাউসুল আজম মঈজ ভান্ডারী মহান দরবারে আমরা সমবেত হয়েছি। মাওলা, আমরা এই দুনিয়ার মোহে, দুনিয়ার আকর্ষণে আপনাকে ভুলে আছি, আপনার পেয়ারা হাবিবকে ভুলে আছি। আমাদের উপরে অর্পিত দায়িত্বকে আমরা অবহেলায় নিজেদেরকে নিমজ্জিত রেখেছি। রব্বুল আলামিন এই অবস্থা থেকে
নিজেদেরকে আপনার দায়িত্বশীল বান্দা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, নিজেদের দুনিয়া এবং আখিরাতকে কল্যাণময় করার লক্ষ্যে আপনার বান্দারা হুজুর গৌসুল আজম মেজবান্ডারের তরিকায় শামিয়ানার তলে নিজেদের অবস্থান গ্রহণ করেছেন। মাওলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, আমাদেরকে গুনাহ খাতা ক্ষমা করে দিন। মাওলা এই আমাদের আজকের এই দিনকে আমাদের জন্য একটি নবজন্মের একটি দিন হিসেবে কবুল করে নিন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারের ফয়েজ বরকতকে সম্বল করে বিশ্ববলী শান শাহ জিয়াউল হক মজবুর কিবলা কাবার রুহানি ফয়েজ বরকতকে আমরা সম্বল করে আপনার আউলিয়া কেরামের আদর্শ অনুসরণে রব্বুল আলামিন আমরা যাতে জীবন গঠন করতে পারি সেই তৌফিক দান করুন, এবং এই জীবন চলার পথে মাওলা আমরা যাতে আপনার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করতে পারি সেই হুসন নসিব দান করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, সকলের উপর রহমত বর্ষণ করুন। মাওলা দরবারে পাকের খেদমত সোহবত থেকে হুজুর গৌসুল আজম মেজবান্ডারের তরিকার উসুলকে অবলম্বন করে আমরা যাতে আমাদের অন্তরকে আলোকিত করে নিতে পারি, আমাদের এই ইহজীবনকে আলোকিত করে নিতে পারি, আখিরাতে মুক্তি যাতে আমরা অর্জন করে নিতে পারি সেই তৌফিক দান করুন। মাওলা এই পথ চলায় আমাদেরকে কামিয়াবি দান করুন। আমরা অযোগ্য, আপনার দয়া ব্যতীত আমাদের মুক্তির কোনো পথ নাই। আপনার দয়ার আশায় আপনার বান্দারা আপনার বলির দামানকে ধারণ করেছেন। মাওলা আপনার বলির যে কাফেলা হাসরের ময়দানে হুজুর গৌসুল আজম মেজবানের যে কাফেলায় থাকবেন, আমরা যাতে সেই কাফেলায় শামিল থাকতে পারি সেই তৌফিক দান করুন, সেই খুশনসিবি আমাদেরকে দান করুন। আমাদের আমলে আদবে আখলাকে দরবারে পাকের গোলামের খুশবু দান করুন। আমাদের আচার আচরণ লেনদেন কথাবার্তা চলা ফেরায় আমাদের ভেতর দরবারে পাকের গোলামের খুশবু দান করুন। আমাদেরকে আপনার দায়িত্বশীল বান্দা হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম হুজুর গৌসুল আজম মেজবান্ডারের তরিকার গোলাম হিসেবে আমরা যাতে আমাদের অর্পিত দায়িত্বগুলো পালন করতে পারি তার জন্য আমাদের তৌফিক দান করুন, এবং এই পথে এই দুনিয়ার বুকে যে সমস্ত বাধাগুলো রয়েছে এই বাধাগুলো আমাদের থেকে দূরীভূত করে দিন। আমাদের চলার পথকে আপনি সহজ করে দিন। পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে শান্তিময় একটি বরকতময় একটি জীবন আমাদের জন্য মঞ্জুর করে দিন। মাওলা পৃথিবীর যেই সংকটগুলো বাধাগুলো আপনার স্মরণ থেকে আপনার পেয়ার হাবিবের স্মরণ থেকে আপনার আউলিয়া কেরামের খিদমত সোহবত থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখে, দূরে রাখে, সরিয়ে রাখে, রব্বুল আলামিন সেই বিপদগুলো আমাদের থেকে আপনি দূরীভূত করে দিন। সকলের শান্তিময় জিন্দেগি দান করুন, বরকতময় জীবন দান করুন, পারিবারিক শান্তি দান করুন, আমাদের অন্তরকে আলোকিত করে দিন। আমাদের কল্প অন্ধকার হয়ে আছে, সেই কল্পে আলো প্রজ্বলিত করার জন্য আমরা এসেছি। আমাদের অন্ধকার কল্পে আলোকিত দান করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, ভুল ত্রুটি ক্ষমা করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন জুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাক কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে মেহরবানি সুশৃঙ্খলভাবে বসে পড়ো। এখন সাধারণ শরীফ মিলাদ নববী, এই সাধারণ শরীফে দেওয়া হচ্ছে।